আমি বাবা ধরি একটু বিশ্বাস করি, তারপরে রাজকার্যে যাবো, রাজকার্যে যাবো। প্রবেশ করলাম বোধে, সেই চক্রপাণীকে আমরা দেখতে পাচ্ছি না কেন? সারা আড্ডাটাকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে। হোক না কেন মাঝে ছড়ে গে আমাকে লোক ছিনতাই করতেই হবে। হ্যাঁ সর্দার, আমি থাকছি বাইরে পাহারা দিচ্ছি, তুই আপন মনে চক্রপাণীকে দেখ কোথায় রয়েছে। চক্রপাণী আমার মায়ের লড়কাকে নিয়ে সরকার, শালা চক্রপাণী সারা দুনিয়াতে যেমন আগুন লাগিয়ে দিয়েছিল, আমার মায়ের দিকে আগুন লাগিয়ে দিয়েছে। সন্তানের লইয়া আপন মনে সে সুখে নিতে যাচ্ছে। সর্দার, ভালো সে তুই না চিন্তাই করতে পারিস, আমাকে ডাকবে, আমি লোক খতম করিয়ে দিয়ে বাইরে ছড়ে গে আমি লোক দরুসে মায়ের কাছে পৌঁছে দেবে। তুই লড়কাটা চুরি কর, আমি দেখছি ওদিকে কে আসছে না। আচ্ছা সে পহরা লাগাবে, গুলি গোলাপ পিস্তল বন্ধু লয়ে থাকবে আড্ডার বাহারে। দেখি আমি লোক চক্রপাণী চক্রাঘাত থেকে আমি সন্তানকে আপনা আপনি চুরি করে নেবে। আমি চক্রপাণী কাছ থেকে মাইজি ছুয়ারে গেল চুরি করে নিল। এবার আওয়াজ করে এই চক্রপাণীর চক্রাগারে ডাকাত প্রবেশ করেছে। চক্রপাণী ডাকাত, চোর 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 চোর, ওরে ধীরে ফেল, বাবার বলতে দে আমার মেয়ে চুরি হয়ে গেছে। আমি বলেছিলাম না তোমার লড়কাকে আমি তোমার কাছে ফিরেছি। জঙ্গু, তোমরা কাকে ধরে এনেছো? এই তো আমার সন্তান নয়, এই সেই চক্রপাণীর মেয়ে রয়েছে। মাঝি কি বলি? সন্তান এই চক্রপাণীর মেয়ে আছে। দে মাঝি দে, ওই সন্তান আমাকে দে, আমি ওকে না জঙ্গু, একে আমি মানুষের মতো মানুষ করব। ওর বাবা অন্যায় করতে পারি, কিন্তু এ তো কোনো অন্যায় করেনি, তাই একটি নাম লিখে দি বাবা। দুশ্মনের লড়কিকে মানুষ করবে? মাইজি বলছে ওকে রাখতে দে। ওর নামটা হলো বগরি। না না, এই নামটা আমার পছন্দ নয়। পছন্দ নয়? তোরা রাতের অন্ধকারে ধরে এনেছিস, তাই দেখি একটি নাম লিখে দি। আমরা তো রাত্রে ধরে এনেছি, ভয় ভি তুই নামটা পুষে ফেল, এবার নাম বলে ফেল। রাতের অন্ধকারে ধরেছি ভয় ভি ধীরা ধীরা
আরে মাইজি তো তার ছড়ে লয়ে গেল, এখন আমরা কি করবে? আমরা যাবো ছাঁচড়ি গাছের তলায় বসবো, ছাঁচড়ি গাছের তলায় বসে মদ আর হাড়িয়া খাবো, তাই নয় আর বড় একটা বড়া মারবো। বড় মারবি, মদল বাজাবি, সানাই বাজাবি। চল 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 চল। হ্যাঁ, বড় একটা বড়া মারে ভালো আচ্ছা সে চাট বাড়া। চল চল চল, আমরা চাট লাগবে। চলবে না না, এই সুযোগে মা নেই, আমার এই সুযোগেই জঙ্গলে পাখি শিকার করতে যেতে হবে। ওরে বাবা রঞ্জন, দেখি মা, মা আমি একটু জঙ্গলের দিকে যাব। জঙ্গলে যাবি? হ্যাঁ। কেন? আমি না বলতে পারবো না আমি কেন যাব। তোর হাতে কি রে? ওই কিছু না তো, এই তো দুটো হাত দেখি একসঙ্গে। এই দেখো। ওরে বাবা, পিস্তল কোথায় ছিল? পিস্তল আমি কিনেছি মা। শোনো মা শোনো, আমি জঙ্গলে যাচ্ছি, তোমার জন্য একটা পাখি নিয়ে আসবো। পাগল ছেলে, চল চল মন্দিরে এখন পুজো করবি, চল, পুজোর সময় হয়েছে। না মা, ওই বাবার মতো ঘন্টি নেড়ে আতপ চাল আদায় করতে, পুজো করতে আমার মোটেও ভালো লাগে না। আমার ভালো লাগে পাখি শিকার করতে। বলো মা, আসি আমি তোমার জন্য একটা ছোট্ট দেখে লাল টুকটুকে পাখি। ঠিক আছে, সিগারেট ফিরে আসবি। বেশ, তাই হবে মা, তাই হবে। আমার সন্তানের মঙ্গল করো ঠাকুর, আমার সন্তানের মঙ্গল করো। না না, রঞ্জন শিকার করতে চলে গেল, আমাকে রান্না বান্না করে রাখতে হবে, রান্না বান্না করে রাখতে হবে। দাঁড়াও পাখি দাঁড়াও, আজ তোমায় আমি শিকার করবই করব। দাঁড়াও পাখি, আজ তোমায় আমি শিকার করবই করব। তুমি আমার পাখিটা ধরলে কেন? তুমিই তো আমার পাখিটা ধরলে। না, পাখিটা আমি আগে দেখেছি। পাখিটা আমি আগে দেখেছি। না, পাখিটা আমি আগে দেখেছি। বেশ, পাখিটা তুমি আগে দেখেছো, তুমিই শিকার করেছো, ধরে নিলাম পাখিটা তোমার। তবে তুমি আমার হাতটা ধরে আছো কেন? তোমায় দেখেই একটা কথা মনে পড়ে গেল। কি কথা শুনি? রাম লক্ষ্মণ সীতা যখন পঞ্চবটির বনে কুটির বেঁধেছিল, তখন রাবণের বোন শূর্পণখা লক্ষ্মণ ঠাকুরকে বিবাহ করতে চেয়েছিল। তাই নাকি? হ্যাঁ, সেই লক্ষ্মণ ঠাকুর শূর্পণখার কি করেছিল জানো? কি করেছিল? তার নাক কান কেটে দিয়েছিল। তুমি সেই রাবণের বোন শূর্পণখা নয় তো? না গো না, আমি রাবণের বোন শূর্পণখা নই। তবে আমি জঙ্গু সর্দারের নাতনি, নাম আমার ধীরা গো, ধীরা। ধীরা? আরে ধীরা তো তাকে ধীর স্থির। তা না করেই তুমি ও গাছে চড়ছো, এ গাছে চড়ছো, পাখি শিকার করছো, ঘোড়ায় চড়ছো। তোমার নামের সঙ্গেই কাজের কোনো মিল নেই। শোনো, আজ থেকে তোমার নাম থাকবে চঞ্চলা। ওই নামটা আমার মোটেই পছন্দ নয়। তোমার পছন্দ থাকুক বা নাই থাকুক, আমি এখন আসছি। আরে তুমি তো খুব স্বার্থপর মানুষ। তুমি আমার পরিচয়টা নিয়ে চলে যাচ্ছ, কিন্তু তোমার পরিচয় দিচ্ছ না। ও আমার পরিচয় জানতে চাও? আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান। আমার নাম রঞ্জন দেবনাথ শর্মা। আমার পিতার নাম দেবল দেবনাথ শর্মা। তাই নাকি? আমি তো জানি ব্রাহ্মণেরা মন্দিরে বসে ঘন্টি নেড়ে আতপ চাল আদায় করে, তুমি তা না করে পাখি শিকার করছো, ঘোড়ায় চড়ছো। তোমার নামের সঙ্গে তোমার কাজের কোনো মিল নেই। ঠিকই জানো, ব্রাহ্মণের কাজ মন্দিরে ঘন্টি নেড়েই আতপ চাল আদায় করা, পুজো করা। কিন্তু আমার ওইসব কাজ মোটেও পছন্দ নয়। আমার পছন্দ পাখি শিকার করা, সৈন্যদের সঙ্গে যুদ্ধ করা। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ধীরা, বলতে পারো তুমি কয়টা পাখি শিকার করেছো? আমি দুটো পাখি শিকার করেছি। দুটো পাখি? কোথায়? আমি তো একটাও দেখতে পাচ্ছি না। একটা পাখি আমার দাদুর কাছে রয়েছে, আচ্ছা, আর একটা পাখি আমার প্রেমের জালে ধরা পড়েছে। হ্যাঁ। আচ্ছা রঞ্জন, তুমি কটা পাখি শিকার করেছো? আমিও তোমার মতো দুটো পাখি শিকার করেছি। কই? ওই দেখো, অদূরে একটা মরে পড়ে আছে। আর একটা যদি বলি, তুমি তুমি আবার মেয়ে মানুষের শিকার করো?
হ্যাঁ, সামনে যদি এরকম রূপসী যুবতী কন্যা থাকে, কোন পুরুষই বা না স্বীকার করে? তাই নাকি রঞ্জন? হ্যাঁ তোরা, হ্যাঁ, প্রথম দেখায় আমি তোমার মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাই নাকি রঞ্জন? আমি তোমায় ভালোবেসে ফেলেছি রঞ্জন। সত্যি? চুপি চুপি চুরি করি কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলেই গেলাম। তুমি জানো ছাড়া কেউ এই কথা জানলো না, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। চুরি করি কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলেই গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে, এখন আমরা যেতে পারি সব সীমা ছাড়িয়ে। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে, এখন আমরা যেতে পারি সব সীমা ছাড়িয়ে। দরজাতে কিল নেই মুশকিল, দরজাতে কিল নেই মুশকিল, কৃষ্ণ লীলায় মাতোয়া, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। চুপি চুপি চুরি করি কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। ভালো করে জোরে ধরবে শালা, দাদু না যেন পালিয়ে যা। এই যে এই যে এই যে, কাকে বলছেন? ওই ছাত্রী গাছটাকে বলছি রে। তাহলে ছাত্রিম গাছটাকেই বলো। এই তোর নাম কি আছে রে? আমার নাম রঞ্জন দেবনাথ শর্মা। এখানে কি করতে আসিস? আমি এখানে পাখি শিকার করতে এসেছি। পাখি শিকার করতে আসিস? হ্যাঁ। তোর বাবার নাম কি আছে রে? আমার বাবার নাম দেবল দেবনাথ শর্মা। কি বললি? সাজ বাদ বল, তোর বাবার নাম কি আছে? সত্যি বলছি, আমার বাবার নাম দেবল দেবনাথ শর্মা। তুই শালা জারদ আছিস? মুখ সামলে কথা বলবে সর্দার, মুখ সামলে কথা বলবে। আর একটাবার ওই কথাটা উচ্চারণ করলেই তোমার মুখটা আমি এইখানে ফাটিয়ে দেব। আমার মুখটা ভাঙিয়ে দিবি? আরে তল্লাতে সবাই জানে দেবল দেবনাথের কোনো লড়কা লড়কি নেই। তুই শালা জারদ আছিস? যা তোর বাবাকে পুছিয়ে আসবি, যা তোর বাবার নামটা কি আছে? ঠিক আছে সর্দার, ঠিক আছে, আমি আমার বাবা মায়ের কাছে যাচ্ছি আমার প্রকৃত পরিচয় জানতে। আর যদি তোমার কথা সত্যি হয় তোমার খাড়ার নিচে মাথা দেব সর্দার, আর যদি তোমার কথা মিথ্যে হয় তবে যেই মুখ দিয়ে কথাটা উচ্চারণ করছো সেই মুখটা আমি এইখানে পাথরের মধ্যেই ভেঙে গুঁড়িয়ে ফেলবো। সর্দার আমি যাচ্ছি, সর্দার যাচ্ছি। দাদু তোমার কথা ভুল হচ্ছে। শালা কত হাতি ঘোড়া গেল তোর, আর কানা ফড়িং বলে দেখি কত জন। ভুল বুড়ো, হ্যাঁ? তোমার কথায় ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? হ্যাঁ দাদু। আমাকে বললি দাদু আমি জঙ্গলে যাব পাখি শিকার করতে, এটা পাখি শিকার করতে আসেছিস না? দাদু তুমি আমার কত ভালো দাদু। ভালো দাদু। তার জন্য বলছি দাদু তুমি মায়ের কাছে কিচ্ছু বলবে না। মায়ের কাছে বলবো না? না। সেদিন মায়ের কাছে মিথ্যা কথা বলে আমায় কানে ধরে উঠাইছিলিস আর বসিয়েছিলিস। আজকে চল মায়ের কাছে সব ফাঁস করে দেব। দাদু তুমি যদি এই কথাটা বলে দাও না আমিও বলে দেব তুমি বাজারে বসে হাড়িয়া খাচ্ছিলে। তুই আমার সাদের নাতনি আছিস, মায়ের কাছে কিছু বলবি না। আমি মাকে তোকে বহুত ডর করি। তাহলে দাদু তুমি আমার কথা
বলবে না আর আমি তোমার কথা না বলবো বলবো না আমার সঙ্গে তাই তো সকাল থেকে ছেলেটা জঙ্গলে গেছি এখনই ফিরে আসছে না 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 মনটাও যেন আমার খুব কাছে ছেলেটা কোথায় গেল কি করছে এখন এখনো কেন ফিরে আসছে না একটু রঞ্জন তুই হেসে হেসে গেছিলি তোর মুখ কেন শুকনো হয়ে গেছে তোর চোখে কেন জল বাবা বল বাবা বল তোকে কে মেরেছে না মা না আমায় কেউ মারেনি মা তাহলে কাঁদছিস কেন বাবা আমি জঙ্গলে গেছিলাম মা জঙ্গলে গিয়েই এক সর্দারের সঙ্গে দেখা হয় সেই সর্দারকেই আমি আমার পরিচয় জানালাম আমার পিতার পরিচয় জানালাম জেনে কি বললো জানো মা কি বললো আমি নাকি জানো সন্তান নেই আমার কোনো পিতৃ পরিচয় নেই আমার কোনো মাতৃ পরিচয় বলো মা বলো সত্যি কি আমি জানো তুই ওই সর্দারের কথা বাদ দিতে চল বাবা চল তুই হাত মুখ ধুয়ে খাবার খাবি চল বাবা না মা না তুমি যদি সত্যি কথা বলে থাকো বলো মা বলো আমার মাথায় হাতে শপথ করে বলো মাথায় হাত দিয়ে শপথ করে না রে রঞ্জন না আমি তোর মাথায় হাত দিয়ে শপথ করতে পারবো না বাবা মা আমি সত্যি কথা বলছি বাবা তুই আবার নিজের সন্তান কি শুনলাম আমি রঞ্জন মা তোকে আমি গভীর জঙ্গলে পথে পেয়েছি রঞ্জন তুই আমার নিজের সন্তান নয় মা আজকের আমি আমার প্রকৃত পরিচয় জানতে পারলাম সত্যি সেই সর্দার সত্যি কথা বলেছে আমি যার সন্তান নেই কোনো আমার পিতৃ পরিচয় নেই কোনো আমার মাতৃ পরিচয় আমায় বিদায় দাও মা আমি যে সেই সর্দারকে কথা দিয়েছি তার খাড়ার নিচে মাথা দেব হ্যাঁ মা হ্যাঁ আমায় বিদায় দাও না গো মাতা না পিছু ডেকো না আমারও বিদায় বেলা পিছু ডেকো না না গো মাতা না পিছু ডেকো না আমারও বিদায় বেলা পিছু ডেকো না মা এই জন্মে তোমার ছেলে হতে পারলাম না পর জন্মে তোমার মতো মাতা যে জনমে তোমার ছেলে হতে পারলাম না পর জনমে তোমার মতো মাতা যেন কান্নাকে বুকে চেপে হাসি মুখে সব সই কান্নাকে চেপে রেখে হাসি মুখে সব সই চলে যেতে আমার বিদায় বেলা পিছু দেখো না না গো মাতা না পিছু দেখো না আমার বিদায় বেলা পিছু দেখো না বিদায় মা বিদায়
শালা বলেছিল আমার মুখটাকে ভাঙিয়ে দেবে। দেখছি হ্যাঁ সর্দার, হ্যাঁ তোমার কথাই সত্যি। আমি সত্যি যারও সন্তান, আমার কোনো পিতৃ পরিচয় মাতৃ পরিচয় নেই। মা ভবানীর নাম ধরে একটা বলি দিয়ে দেবো। অনেক দিন মা ভবানী বলি পাইনি, আজকের মায়ের নাম ধরে একটা বলি দেবো। জয় মা ভবানী। দাদু, তুমি কি পাগল হয়ে গেছো? তুই কেন এখানে এসেছিস? যা। দাদু, তুমি রঞ্জনকে কিছুতেই হত্যা করতে পারবে না। এ ভাই, তোরা কি জন্য এসেছিস বল না? ওকে তুই কিসের জন্য হত্যা করছিস? ইয়ার বাপ মা ঠিক নাই, এ শালা চারক সন্তান। বাবা মা ঠিক নেই? না 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 জঙ্গু, এই হতে পারি না। বাবা বলো তো, এই রাজ্যে তোমার পিতৃ মাতৃ কে পরিচয় দিতে পারি? সত্যি এই রাজ্যে পিতৃ পরিচয় মাতৃ পরিচয় দেওয়ার মতো কেউ নেই। আমি সত্যি যারও সন্তান। এই রাজ্যে এমন কোনো মানুষ নেই যে তোমার পিতৃ মাতৃ পরিচয় দেওয়ার না মতো? না না, কেউ নেই, কেউ নেই। কেউ না থাকলে রঞ্জনের পিতৃ পরিচয় দেওয়ার মতো এই বৃদ্ধা ব্রাহ্মণী আছে মা। একে ব্রাহ্মণী মা, আপনি দেবেন ওর পিতৃ পরিচয়? হে মা, আমি দেবো রঞ্জনের পিতৃ পরিচয়। আমার সন্তান সন্ততি বলে কিছু ছিল না। আমি মনের দুঃখে অনাথ আশ্রমে গেছিলাম। গভীর জঙ্গলে দেখি রঞ্জনে পড়ে পড়ে কাঁদছে। মা গো, ওর কোনো নিদর্শন পাইনি মা। এই দেখো মা, ওর হাতে ছিল অঙ্গুরি, এই হলো নিদর্শন। অঙ্গুরি? এই তো সেই অঙ্গুরি। আমি খোকনকে জঙ্গলে ফেলে দেওয়ার সময় এই অঙ্গুরি আমি দিয়ে এসেছিলাম। যদি কোনোদিন আমার খোকন হারিয়ে যায়, এই অঙ্গুরি হবে ওর নিদর্শন। হ্যাঁ, সেই চোখ, সেই মুখ। ওরে বাবা খোকন, তুই আজ এত দূরে কেন? তুই আমাকে মায়ের করে আয় বাবা, তুই আমাকে মায়ের। তুমি আমার মা হতে পারো না। তুমি যদি আমার মা হতে পারতে, সেই ছোট্ট শিশুকেই গভীর জঙ্গলে ফেলে রেখে আসতেই। তুমি আমার মা নয়, তুমি একটা রাক্ষসী, তুমি একটা ডাইনি, তুমি একটা পিশাচিনী। তুমি আমার মা হতে পারো না, পারো না, পারো না, পারো না। ওরে বাবা খোকন, আমি তোকে নিজের ভুলে হারিয়ে ফেলি রে বাবা। ওই চক্রপাণি আমাকে তাড়া করেছিল। আমি তোকে বাঁচানোর জন্য যে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলাম। এই অভাগীর মাকে তুই মা বলবি না? এই মা যদি তোর কাছে কোনো অন্যায় করে থাকে, তুই অপরাধী মাকে তুই ক্ষমা করে দিস বাবা। মা, ওরে চোখু, এই তো আমার সেই হারিয়ে যাওয়া ছেলে। বললি খোকন? এই তোর লড়কা? শালা গোবরে পোকা। এতদিন কোথায় ছিলিস রে? আমার মাকে কাঁদাচ্ছিস? ও, তোর কাছে ছিল আর আমার মাইকে কাঁদাচ্ছে। দেখ নয় জগু, আজকের একটা ভানুমতির খেল দেখ। ভানুমতির খেল কি? হ্যাঁ, ভানুমতির খেল। এই তোর হাতটা দেখি রে। ও দাদু, তুমি আমার হাত নেবে না? না বলতে বলতে আগে বাড়াই রেখেছে। এ ভাই দেখ, এরা দুজন ভালোবাসা করেছে। হ্যাঁ হ্যাঁ, এদের বিহাটা দিতে হবে। ঠিক আছে চলো, আমরা ওই মা ভবানী মন্দিরে ওদের দুজন। হ্যাঁ ঠিক বলেছিস। চলো দাদু, চল মা ভবানীর মন্দিরে এক দুজনের বিহাটা লাগাই দেব। হ্যাঁ চলো, ব্রাহ্মণী মা। মা ধীরা, আমি বলো ওই মা। পুজোর মন্দিরটা সুন্দর করে ঝাড় দিচ্ছি, আর তুই কিছু ফুল তুলে নিয়ে আয়। ঠিক আছে মা। না না, এখান থেকে আমাকে তাড়াতাড়ি করে ফুল তুলে নিয়ে গিয়ে বাড়িতে ফিরতে হবে, নয়তো আমার মা পুজোতে বসবে। কি সুন্দর ফুল রে! তোর
তোর লজ্জা করে না একটা অসহায় নারীর হাত ধরে? লাজ লজ্জা ভয় তিন থাকতে নয়। সাহস যদি থাকে তবে চলে আয় আমার সঙ্গে। মৃত্যু তোকে হাতছানি দিয়ে তবে চলে। চিনতে পারছিস না? ভালো করে চেয়ে দেয়। তোকে আমি একদিন বলেছিলাম চেয়ে দেখ আমি কে। ও ছোট বাবু, তাহলে জঙ্গলে তোমার মৃত্যু হয় না? কি করে হবে? কেন? যার প্রতি ভগবান সহায় আছে তার কোনদিন মৃত্যু হবে না। তোকে মৃত্যু দেওয়ার জন্য তোর নাম भी আছে চক্রপাণি। শালা তোকে অনেক দিন ধরে আমি খোঁজ করছি রে। কেন? তোমার তো ক্ষতি করিনি। এই চক্রপাণি, তোর মৃত্যুর আগে আমি কয়েকটা প্রশ্ন করছি, ভালো করে জবাব দেবে শালা। বলতো চক্রপাণি, আজ থেকে 20 বছর আগে রাতের অন্ধকারে কার ঘরে প্রবেশ করেছিলিস? মনে পড়েছে, আজ 20 বছর আগে আমি জনার্দন রায়ের বাড়িতে প্রবেশ করেছিল। তারপর কি করেছিলি? তার মন সামলে চলে গিয়েছিল। তার বোনটা কোথায় গেল? লজ্জায় গ্লাসে মরে আছে। আর তার ছোট ভাই জনার্দন সে কোথায় পালিয়ে গেছে? হয়তো মরে গেছে। নবী শালা চক্রপাণি, তুই একদিন আমি আমার বাবার সাধ্যের জন্য দাম দিয়েছিলাম, সেই রাতের অন্ধকারে তুই আমার ঘরে প্রবেশ করেছিলিস, আমার বোনের ইজ্জতটা নিয়েছিলিস, আমার বোন এই ভদ্র সমাজে মুখ দেখাতে না পেরে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরে গেছে। আর আমি তার ছোট্ট ভাই জনার্দন রায় কি বলে মরে যায়নি বেশালা। তুমি সেই সামলের দাদা জনার্দন রায়? হ্যাঁ জনার্দন রায়। গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়ে গিয়ে এক গভীর জঙ্গলে প্রবেশ করলাম। গভীর জঙ্গলে প্রবেশ করে এক রঘু ডাকাতের সঙ্গে হাত মিলিয়ে আমার নাম হয়েছে সেই জঙ্গল টাকা। আমি জনার্দন রায়। জনার্দন রায়, চলো বাবা চলো, তোমার ঘর বাড়ি সব আছে। তার জন্য আমি আসিনি, আমি প্রতিশোধ নেবার জন্য এসেছি। চক্রপাণি, 16 বছর আগে রাতের অন্ধকারে তোর কোল থেকে কে চুরি হয়ে গেছিল? আমার একমাত্র মেয়ে মাধুরী চুরি হয়ে গেছে। তাকে ফিরে পেতে চাস? সে কি বেঁচে আছে? দাও আমার কোলে আমার একমাত্র মেয়েকে ফিরিয়ে দাও। আমার মেয়ে হবে কেন? বিশ্বাস হচ্ছে না? বলতো চক্রপাণি, তোর মেয়ের হাতে কোনো দাগ ছিল কিনা? ছিল, বাম হাতে কালো আঁচড়ে রোগ ছিল। ওরে মা মাধুরী, তুই বেঁচে আছিস মা, বেঁচে আছিস। তোর জন্য আমি অনেক পাপ করেছি, অন্যায় করেছি। হায় মা হায়, তোর জন্য আমি পাগলের মতো আমি ঘুরে বেড়েছি। হায় মা মাধুরী, আয় একবার এই হতভাগা দিয়ে বাবা বলে ডাকবা, বাবা বলে। চুপ কর শয়তান, তোর মতন পুরুষকে বাবা বলতে ডাকি? মাধুরী, লজ্জা করছে। মাধুরী, এবার সারা চক্রপাণি, তোর কন্যা বহুত বড় হয়েছে রে, বাবু ডাকবো, বিয়া করবে? বলে না সর্দার, এমন কথা বলে না, জেনে ছিল বলে অন্যায় করেছি, জীবনে বাবা করবো না, আমাকে ছেড়ে দাও। আমার মেয়ের হাত ধরে আমি দূরে দূরে অনেক। কি বলে সুদর্শন রায়ের একমাত্র ছেলে বেঁচে আছে।
এখনো খাইনি। আয় বৈদ্য চক্রবর্তী ওই যে দাঁড়িয়ে আছে, ওকে চিনতে পারিস? হ্যাঁ, ছোট সুরঞ্জন রায়ের ছোট ভাই, নামের নিরঞ্জন রায়। নিরঞ্জন রায়, হ্যাঁ, তুই ঠিক চিনতে পেরেছিস। আচ্ছা বৈদ্য চক্রবর্তী, সুরঞ্জন রায় কোথায়? ওটা পাগলের মতো করে পালিয়ে গেছে, ওকে দেখতে পাই না। চিনতে পারিস? না, ওকে দেখতে পাই না। আচ্ছা বলতো এই নারীকে চিনতে পারিস? চিনতে পেরেছি, সুরঞ্জন রায়ের একমাত্র স্ত্রী ভবানী। চিনতে যখন পেরেছিস, বল আমার স্বামী কোথায়? তোমার সবাইকে রাতের অন্ধকারে শেষ করে দিয়েছি। আমি যার জন্য এতদিন আমি অপেক্ষা করে আছি, আজ আমার সব শেষ হয়ে গেল। যার জন্য এত পথ পরিশ্রম করে এলাম, সেই কুলে এসে তরি ঠেকাতে পারলাম না। করে মাই যেমন করে তোর স্বামীকে হত্যা করেছে, তুই নে রে মা, তুই আমার হাতে সানি তো কি পাননি। যেমন করে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল 10 রূপ ধারণ করে, 10 রূপ নিয়ে, তেমন করে তুই দুর্গার রূপ ধারণ করে হত্যা কর। নে তোর স্বামী হত্যার প্রতিশোধ। ওরে শয়তান, তুই আমার স্বামীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস, আমার বিশ্বাস